নতুন জামা কাপড় পরে হচ্ছে পুজো দিচ্ছে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একদম সকাল সকাল নতুন জামা পরে স্নান করে ঠাকুরের জন্য ফল বানাচ্ছে। আর এইদিকে গোপালও আজকে নতুন জামা পরেছে, এটাও গোপালের নতুন জামা। আরেকটা জামা ছিল না আমার, ওটা কি রাত্রে পরাবে? ওটা একবার কি করে হবে? এই জামাটা আমার পছন্দের। এখানে মাও নতুন জামা পরেছে আর এদিকে গোপালও নতুন জামা পরে বসে আছে, কিন্তু আমি হচ্ছে সেই পুরোনো জামা পরে বসে আছি। কারণ আমি হচ্ছে একটু আগে আর গোপাল মা দুজনেই স্নান করে নতুন জামা পরেছে, আর আমি হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠলাম, যে আমার চোখ মুখ থেকে বয়ে যাচ্ছে। তো এখন আমার স্নান হয়নি, তো আমি একদম স্নান করে উঠে তারপর নতুন জামা পরবো। তো ততক্ষণে পুরোনো জামা পরেই কাজ চালাই। তো এখন চা খাবে তো? বসাবো চা। তোমার জামাটা ভালো লাগছে, যখন এবার আমি পরবো তখন আমাকে বলবে কিন্তু জামাকে ভালো লাগছে। তো চলো এখন হচ্ছে ওই ঘরে মানে বিছানা এখনো তোলা হয়নি, তো ওটা গুছিয়ে নিই তারপর। নতুন পর্দা, নতুন চাদর, নতুন বালিশের ওষার, আর কি আছে নতুন? নতুন পাতা আছে তো কি হয়েছে, পয়লা বৈশাখের দিন সবকিছু নতুন থাকলো, আবার নতুন করে পরতে হয়। তা আমি নতুন চাদর পাতবো, নতুন বালিশের কভার দেবো, নতুন পর্দা, সব নতুন নতুন। এখন তো চলো চল আপাতত পর্দাটাই লাগিয়ে দিই। নতুন জামাগুলো সব একসাথে একটা ব্যাগে রাখা হয়েছিল, মানে নতুন জামা না, যেগুলো নতুন নতুন কেনা হয়েছে সবই ব্যাগে রাখা হয়েছে। তো ফার্স্টে আমি ব্যাগটা চেক করলাম, দেখলাম সেখানে পর্দাটা নেই, তো সাইডে রাখা ছিল। ব্যাগে যেহেতু জায়গা ছিল না বলে সাইডে রাখা ছিল। তো আমি ওই ঘর থেকে আস্তে আস্তে ভুলে গেছিলাম পর্দা চেঞ্জ করার কথা। তো তারপর অনেক পরে মনে পড়লো যে পর্দা তো চেঞ্জ করতে হবে, তো তার জন্য এখন পর্দাটা চেঞ্জ করে নিচ্ছে। আর এটাতে আছে দুটো জানলার পর্দা আর একটা দরজার পর্দা। তো জানলার পর্দাটা লাগাবো, দরজাটা এখন লাগাবো না, কারণ দরজা আমি হাতে পাই না। তো যাই হোক এখন ওটা লাগিয়ে নিই, তারপর তোমরা দেখে বলো তোমাদেরই কেমন লাগছে। পর্দাটা তো আমার চয়েসের কেনা, আর মাও বলেছিল ভালো লাগছে, তো দেখে বলো কেমন লাগছে। আমার তো এখন ঘরের জানলার পর্দা চেঞ্জ করা হয়ে গেছে। এসে দেখি এখানে আজকে ভাবি পয়লা বৈশাখ উপলক্ষে মাছ মাংস সব নিয়ে এসেছে, আর এখানে মা রান্না করবার জন্য পুরো একদম সব কেটে কুটে রেখেছে। তো দেখা যাক আজকে কি রান্না করে মা। মাছ মাংস মনে হচ্ছে আজকে দুটোই হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার থেকে বড়রা তাদেরকে অনেক প্রণাম, আর আমার থেকে ছোটরা তাদেরকে অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা তো আমি সকাল দিয়ে তোমাদের সাথে শুরু করেছিলাম, এটা তো তোমাদের সকাল থেকেই শেয়ার করছিলাম। তো সকালে তারপর আমি হচ্ছে ম্যাগি বানিয়েছিলাম। তো ইপি ম্যাগিটা মানে বানানোর পর নিজে বানিয়েছিলাম ওটা, তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মানে দেখতেও যেমন বিচ্ছিরি হয়েছে, আর ওখানে আমি নুন দিতে ভুলে গেছি বলে খেতে ওরকম বিচ্ছিরি হয়েছে। তো আমি আর সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। আর আমি কালারটা কেমন যেন একটা হয়েছিল, তো আমি সস দিয়ে কালার তো বানিয়ে নিয়েছিলাম, বাট খেতে টেস্ট একদমই হয়েছিল না। তো আমি আর তোমাদের সাথে ওটা শেয়ার করিনি, মানে যাই হোক। তো চলো এখন আমার স্নান হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে ঠাকুর ঘরে এসেই কথা বলছি, কারণ আমি স্নান করে একবার ঠাকুর ঘরে এসে আর্নি করে নিয়েছি। তো এখন চলো, মা খেতে ডাকছে, তো
তো এখন খেতে যাব। তো এটা আমার নতুন জামা, তো নতুন জামাটা পরে খাবো না, তো এটা এখন চেঞ্জ করে পুরোনো জামা পরে নেবো। খাওয়ার পর দেখি আবার নতুন জামাই পরবো, না হলে ওটা পরেই থাকবো। আর স্নান করার পর তো নতুন জামা আমার পরাই হয়ে গেছে। তো চলো এখন দেখি মা কি রান্না করেছে আর খেয়ে নিই, খেয়ে এসে আবার তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আজকে তো তোমাদের দেখিয়েছি যে আমাদের বাড়িতে মাছ মাংস আর কি কি বাজার করেছে সবটাই দেখিয়েছি, কিন্তু মা বলছে আজকে যেহেতু নববর্ষ বছরের প্রথম দিন মাংস আমি খাবো না। তো কি আর বলবো, সেই মাছই রান্না হয়েছে। মা যখন বলেছে মাংস রান্না করবে না মানে করবে না, সেই মাছই খেতে হবে। মানে মাংস রেখে কেউ মাছ খায়? তো যাই হোক, মা যেহেতু বলেছে তো ওটাই খেতে হবে। তো চলো এখন দেখি মা মাছ আর কি কি সব রান্না করেছে সেগুলো। তো মা এখন হচ্ছে মা খেতে ডাকছে, তো চলো খেতে যাই। কি কি রান্না হয়েছে তোমাদেরকেও দেখাই আর আমিও নিজে দেখি। চলো খেয়ে এসে আর কে ওখানে কি আমি তোমার সাথে কথা হচ্ছে। তো এই তো হচ্ছে মা হচ্ছে মাছটাকে ভেজেছে, এবার কি দিয়ে ভেজেছে সেটা তো বুঝতে পারছি না। পেঁয়াজ আর রসুন ওপর থেকে দেখতে পাচ্ছি, তো যাই হোক পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভাজার নাম দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, তো এটা তো মাছের ঝোলই, কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভাজা। তো চলো এগুলো খেয়ে আসি। আর এদিকে মা রান্না করেছে টমেটোর চাটনি, যেটা আমার অল টাইম ফেভারিট মায়ের হাতের। আর এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা মানে পাঁচমিশালি তরকারি টাইপ। তো চলো মা আমাকে ভাত বেড়ে দিয়েছে, তো এগুলো এখন খেয়ে আসি। খেয়ে এসে আবার তোমার সাথে কথা হচ্ছে। আবার একেবারে বিকালে কথা হবে, কারণ খাওয়ার পরে আমি ঘুমাই, আজকেও আমি ঘুমাবো। তো চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার বিকালে তোমার সাথে দেখা হচ্ছে। তো বেশ আবার চলে গেছি বিকালবেলা তোমাদের সাথে গল্প করতে। তো এখন হচ্ছে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চোখ মুখে জল দিয়েছি, দেওয়ার পর এসে আমি সবাই ব্যালকনিতে বসলাম। আর এইদিকে সবাই মাঠে ফুটবল খেলছে, নিচে বক্সিং প্র্যাকটিস হচ্ছে, আর আমি আর গোগো বাইরে বসে আছি। আমি সবাই ঘুম থেকে উঠে চলে এসেছি তোমার সাথে গল্প করতে। সব ধর ধর হাতে ধর, সত্যি কোকো কোকো সব মিষ্টি মিষ্টি ভালো খেতে। এখন হচ্ছে তরমুজ খাওয়া হবে। তো আজকের ভিডিওটা